হ্যালো সবাইকে, আমি সুমনা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমাদের গন্তব্যস্থল হলো জয়রামবাটি। তাই সকালবেলা উঠেই একটা টোটো করে জয়রামবাটি গিয়ে পৌঁছালাম। আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ আমি প্রথমবার গেছি। তোমরা যদি কখনো জয়রামবাটি কামারপুকুর না গিয়ে থাকো তাহলে আমার সাথে দেখে নাও। আর এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে খুব সুন্দরভাবে মাকে দর্শন করেছি। এখানে ফটো তোলা একদম অ্যালাউ ছিল না, জানো। আমি লুকিয়ে মায়ের ছবি তুলে নিয়েছি। জানি মার খেতাম যদি ধরা পড়তাম। মা যে ঘরে বসবাস করতেন সেই ঘরগুলো দেখলাম, মানে আমি সত্যিই বলছি, বিশ্বাস করো, যেন মনে হচ্ছে মা এখনও ওই ঘরে বাস করেন। এত সুন্দরভাবে ওনারা যত্ন করে রেখেছেন জিনিসগুলো। দর্শন শেষ করে মা আর পিসি কেনাকাটি করছিল। আর তোমরা তো জানোই আমাকে, আমি একটু বই দেখলে আটকে যাই। আর ওখানে বিশ্বাস করো, এত ব্যাগের কালেকশান না, আমি ঠই খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে সামলে গাড়িতে উঠে পড়েছি। এবার গন্তব্যস্থল হলো মায়াপুর। মায়াপুরে পৌঁছে ওখানে তো আমি আরোই অবাক যে এই গোপী ড্রেসের কালেকশন দুগুণ বেড়ে গেছে, রাস্তার দুগুণ চওড়া হয়ে গেছে, আলাদাই উন্নতি করছে। যাই হোক, খুব ভালো। সন্ধ্যের পরই মন্দিরে গেছিলাম। তো একটা কথা বলি, এই মায়াপুরে যতবারই আসি এখানকার পরিবেশ এত ভালো লাগে যে কি বলবো। যখন প্রথমবার মায়াপুর এসেছিলাম তখন এই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও গেছি, এখনও মন্দিরটা তৈরি হচ্ছে। কিন্তু একটা সুখবর আছে, 2027 এই মন্দিরটা ওপেনিং আছে, আমি দেখলাম। তো তোমরা যদি পসিবল হয় যেও অবশ্যই। আমরা ওখানে গদাভবনে রাত্রিবেলা প্রসাদ খেলাম। এরপর ওখান থেকে বেরিয়ে পরে দেখছি দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখে তো আমি ভাবছি কটা বাজে রে বাবা। এটাই ব্যাপার যে ভেতরে খুব জলদি সব বন্ধ হয়েছে। বাইরে বেরিয়ে দেখো কত এখনও লোকজন, কত দোকানপাট, দেখে মনে হচ্ছে রাত হয়েছে।